তোমার ভুল দর্শন। মানুষ যাকে সবচেয়ে বেশি ভালোবাসে সেই যে তার কাছে শ্রেষ্ঠ, এ তোমার ভুল দর্শন। নারী কিংবা পুরুষ একে অন্যকে ভালোবাসে বিবিধ কারণ। মোহ, মুগ্ধতা, ভয়, করুণা কিংবা ভুল। মোহ মুগ্ধতা কাটে, ভয় করুণা বিপরীতমুখী হয়, ভুলও একদিন ভাঙে। কিন্তু এই নিষ্ঠুর ভালোবাসা বেঁচে থাকে এসবেরই পাল্টানো খোলসে ওঠে। তখন আপন ভালোবাসা আপনার কণ্ঠ চেপে ধরে, তখন আপন ভালোবাসা সুচগ্র কণ্ঠ হয়ে দিবস রজনী বিদ্ধ করে আপনার হৃদয়। শ্রেষ্ঠত্ব বিচারে এ তোমার ভুল দোষ। ফাইনালি হ্যালো। হ্যালো, জেগে আছো? না, ঘুমাচ্ছিলাম। কাল সকালে অফিস আছে না, কি হচ্ছে বলো? আগামীকাল আমার ফাইনাল এক্সাম, হ্যাঁ, তাও আবার প্র্যাকটিক্যাল, আর তুমি ঘুমাচ্ছ? এখন কটা বাজে জানো? রাত 2টো বাজে। কিন্তু তাতে কি? আসলেই তো, তাতে কি? তোমার এক্সাম, আমার তো রাত জেগে জেগে টেনশন করা উচিত, তাই না? আমি কেন ঘুমাচ্ছি? তুমি আমার সঙ্গে ফাইজলামি করছো? আরে না না, আমি ড্যাম সিরিয়াস। কি করতে হবে বলো? আইসক্রিম খেতে ইচ্ছে করছে। কি আইসক্রিম? এত রাতে? শোনো, দোকানপাট কিন্তু সব বন্ধ। এত রাতে আইসক্রিম কই পাবো? তো কি হয়েছে? রিহার্সাল করে আমার গলা শুকিয়ে কাট, আইসক্রিম আমার লাগবেই লাগবে। না না, তা তো ঠিকই, তোমার তো আইসক্রিম লাগবেই লাগবে। রিহার্সাল করেছো, তোমার গলা শুকিয়ে কাঠ। একদম টেনশন করো না, আমি একেবারে দোকান ভেঙে আইসক্রিম নিয়ে আসবো। না 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 না, দোকান ভেঙে আইসক্রিম আনতে হবে না। দেখো না কোথাও পাও কিনা। আর শোনো, 2টা আইসক্রিম নিয়ে আসবে, হ্যাঁ? দুজন একসাথে ছাদে বসে খাবো। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। ওকে, বাই। হ্যালো মা, বলো। হ্যাঁ বাবা, দুপুরে খাবার খেয়েছিস? খেয়েছি মা। ওষুধ? হ্যাঁ, ওষুধ খেয়েছি। তোমরা খেয়েছো? না রে, আমার এখনো রান্নাই শেষ হয়নি। কি বলো মা, এখন তো 3টা বাজে। আজকে কেন যে রান্না দেরি হয়ে গেল বুঝতে পারলাম না। ওকে মা, তোমরা তাহলে তাড়াতাড়ি খেয়ে নাও, কিছু লাগলে আমাকে বলো। ঠিক আছে, রাখি। ওকে।
কখন এসেছো? থামলে কেন? ভালোই তো লাগছিল, একটু আগে এলাম। লুকিয়ে লুকিয়ে আমার গান শুনছি। আচ্ছা, তোমার ফোন বন্ধ কেন? তোমাকে আমি কতবার ফোন করেছি? নাকি ফোন বন্ধ করে অন্য কারোর সাথে? সারাদিন অফিসে এত ব্যস্ত থাকি, কারোর সাথে কথা বলার সুযোগ আছে? ও, তার মানে কারোর সাথে কথা বলার ইচ্ছা আছে কিন্তু সুযোগ হচ্ছে না। শোনো, তুমি তোর চাকরিটা ছেড়ে দাও। আচ্ছা, তারপর? তারপর কি? মিলে কথা বলবে, কথার খই ফুটবে, একজন কবুতরের বাকবাকুম শব্দে পাড়ার লোকজন সব অস্থির হয়ে যায়। তাই না? সংসার চলবে? জি চলবে মশাই, চলবে। আমার হাতটা ধরবা? পাগল তুমি, তোমার বাবা দেখলে আমাকে মেরে ফেলবে। আচ্ছা, তোমার কি আমাকে ছুতে ইচ্ছা করে না? করে, খুব করে, কিন্তু তুমি তো চাঁদ, চাঁদকে ছোঁয়া যায়? আমি চল। মাধবী, মাধবী, It's okay. It's okay. I can manage. তোর মতো অপদার্থ কি করে যে আমার ভুল হয় না সেটাই ভাবছি। অতুলরে তো দুই বেলা সালাম করা উচিত। একটা পায়ে জঘন্য হইয়া পোলাটা সংসারে কি না সাহায্য করতেছে। কি হচ্ছে চাচা? এই যে অতুল, পাইছি তোমারে। আমি ভাবতেছি আমার পোলাটারে তেজ্য করে দেব। সংসারের দিকে কোনো নজর নাই, সারাদিন আমার টাকা দিয়ে ফুর্তি করে বেড়ায়। আজ আবার একটা বিয়া কইরা শ্বশুর বাড়িতে গিয়ে উঠছে। কুলাঙ্গারের কুলাঙ্গার। কি বলুন চাচা, কলন বিয়ে করে ফেলেছে? তো আর কইতেছি কি, হারামজাদা আমার একেবারে শেষ কইরা দিল। ওরে আমি তেজ্য করুমই করুম। চাচা মাথা গরম করে এরকম ডিসিশন নিয়েন না, একটু ধৈর্য ধরেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে? হ্যাঁ, কবে ঠিক হইব? আমি মরলে? শোনো, আমার যা সয় সম্পত্তি আছে সব আমি দুই মেয়ারে দিয়ে দেবো, তারপর ওগরে বিয়া দিয়া হজে যাব। কিন্তু চাচা ওদের পড়াশোনা শেষ না করে এভাবে? আমি তো বাপ, এখন সব চিন্তা আমার মাথার উপরে। কি যে করি না, পোলাটা আমার আশা ভরসা সব শেষ করে দেবে। ভাইয়া, আমি যে আপনার অফিসে আসবো এটা কিন্তু অতুলকে বলে আসেনি, আর এই জন্যই অতুল অফিসে আসার আগে আমি চলে এসেছি। আচ্ছা ঠিক আছে, তো কি বিষয় বলো? আমি অতুলকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নিয়ে যেতে চাই। আজকে 9 থেকে 10 মাস হয়ে গেল ওর পায়ের ব্যথা, আর ওই পায়ের ফোলাটা এখনো কমছে না। আপনি পাসপোর্ট এবং অন্যান্য বিষয়ে যদি আমাকে একটু হেল্প করতেন, টাকার সমস্যা হবে না, টাকা আমি মোটামুটি ম্যানেজ করে ফেলেছি। কিন্তু ও কি রাজি হবে? যে ইমোশনাল ও। আর তাছাড়া দেখো, কয়েকদিন আগে আমি ওকে বলেছিলাম যে বিদেশে গিয়ে একটু চিকিৎসা করে আয়। কিন্তু ও বলছে যে ওর বিদেশ যাওয়ার কোনো টাকা নেই। আমি বললাম যে আমি তোকে টাকা দেব, তাতে ও রাজি হয়। ওকে রাজি হতেই হবে ভাইয়া, আমাদের সবার সুখের জন্য। ওকে সুস্থ হতে হবে, না হয় আমি সারা জীবন ওর কাছে ঋণী হয়ে থাকি। আজকে আমার জন্যই তো ওরই অবস্থা। আমি যদি সেদিন রাতে এরকম পাগলামিটা না করতাম তাহলে হয়তো। ঠিক আছে, বাদ দাও না, যাওয়ার তো হয়ে গেছে, তাই না? ভাইয়া, আপনি সবকিছু ব্যবস্থা করেন, কিন্তু এখন ওকে কিছু বলার দরকার নেই। আমি ওকে পরে সবকিছু বুঝিয়ে বলবো। ঠিক আছে, এখন বলো তুমি কি খাবে? না না, আজকে কিছু খাবো না, আমার জন্য বাচ্চারা অপেক্ষা করবে। বাচ্চারা মানে? আসলে কয়েকটা বাচ্চাকে আমি পড়াচ্ছি, মানে অতুলের চিকিৎসার জন্য টাকা পয়সা ম্যানেজ করতে হচ্ছে। তো তুমি টিউশনি করে অতুলের বিদেশ যাওয়ার টাকার ব্যবস্থা করছো? আসলে ভাইয়া, আমি আজকে বরং আসি, অতুলের আসার সময় হয়ে যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আসো। বাবা খেতে আসো, তুই যা, আমি আসতেছি। খাবার ঠান্ডা হয়ে যাবে তো। সুরভি কই? আপু তো ডাইনিং টেবিল খাবার রেডি করছে। সুরভি? হ্যাঁ, আমার জন্মদিন না, আমার জন্য আপু রান্না করেছেন। ও সুরভি, আপু, আপু বাবা ডাকে। তুই বল।
জি বাবা। বসো। তুমি তো সারাদিন বইয়ের মধ্যে মুখ গুজে রাখো, রান্না বান্না বা শিখলে কবে? কেন বাবা, আমি তো মাঝে মাঝে রান্না করি। তাই? জি বাবা। ভালো। এই ছবিটা দেখো তো, পোলাটারে কেমন লাগে? জি ভালো বাবা, কিন্তু উনি কে? ম্যাজিস্ট্রেট। তোরে নাকি তোর এক বান্ধবীর বিয়েতে দেখছে, পছন্দ করছে, তোরে বিয়ে করতেছে। পোলার বাবাও কয়েকদিন আগে আমার সাথে দেখা করছে, আমিও খোঁজ খবর করছি। ওরা খুব খানদানি বংশ, আমি সম্মতি দিয়ে দিছি। কিন্তু আপুর পিএইচডি? আরে বিয়ের পরেও পড়তে পারবে, আমার লগে কথা হচ্ছে। বাবা এরকম সবাই বলে, তারপরও। চুপ কর, এত কথা কষ্ট। আমি কি ব্যাক কল? আমি কিছু বুঝি না? না না বাবা, তুমি যা বলবা তাই হবে। শুনছো তোমার বোনের কথা? ওলা হ্যান্ডসাম আছে, যোগ্যতা আছে, আমিও পাকা কথা দিয়ে দিচ্ছি। কি তোমার কিছু বলার আছে? না বাবা, কোনোদিন তোমার কথার অবাধ্য হইনি, আর হবেও না। তুমি আমাদের বাবা, তুমি আমাদের মা, তোমার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। আমি জানতাম তুমি আমার কথাটা অবাধ্য হবে, তোমার প্রতি আমার সে বিশ্বাস আছে। তোমরা সুখে থাকলে আমি মহিলাও শান্তি পাবো। জি বাবা। চলো এদিকে। আজকে মাধবীর সঙ্গে তো দেখা হয় নাই। ভাইয়া, আজ মাধবী আপার জন্মদিন। মাধবী আপা এই খাবারগুলো দিয়ে গেছে। কি বলিস? আমি তো একদম ভুলে গেছি। থাক, এখন আর কষ্ট পেলে হবে না। শোন, মাধবীর সঙ্গে দেখা হলে উইশ করবি, তারপর সরি বলবি। মেয়েটাকে এত করে বললাম বস একসঙ্গে খাওয়া দাওয়া করে, সে খাবেই না, সে তার বাবাকে খাওয়াইতে যাবে। শুধু দেখ, চতুর্দিকে মেয়েটা খেয়াল রাখে। মা, রান্না খুব ভালো হয়েছে। তাই? ভাইয়াকে বেশি করে দাও, মাধবী আপার জন্মদিনের খাবার বলে কথা। পাকা হয়ে গেছিস না, একদম কানটা ছিঁড়ে দেবো। হ্যাঁ মা, তুমি শুরু করো। হ্যাঁ রে, আমি শুরু করে দিচ্ছি। অতুল, আমি ভেবেছি ভাইজানকে বলে মাধবীকে আমাদের বাড়িতে নিয়ে আসবো। ওকে আমি এবারে বউ করতে চাই। ভাইয়ের অবস্থা ভালো না মা, আগে পাতা ঠিক হোক। আচ্ছা আচ্ছা, কি তার মেয়েকে সাথে? কি বলিস? সে না করবে না, আজকাল ভাই তোকে খুব পছন্দ করেন। তাও তো করে কোনো কারণে। মা, কেউ কি কোনো খোড়া ছেলের সাথে তার মেয়েকে বিয়ে দিতে চায়? তুই খোড়া? তুই কি জন্মের থেকেই খোড়া বল? একটা অ্যাক্সিডেন্টে পায়ের সমস্যা হয়েছে, তাই বলে আমার ছেলে। আচ্ছা মা, আগে শুরু করে বিয়েটা হোক, তারপর দেখা যাবে। আগামে তো কথা বলো না তো। এই কি হলো, খেলি না দিয়ে? কতটুকু খেলি? খেয়েছি অনেক, আর খেতে পারছি। দিনের দিন শরীরের অবস্থা কি হয়েছে? নিজের চেহারাটা একটু আয়না দিয়ে দেখিস, কি হচ্ছে কি? বসেন বসেন বাবু। দুই বন্ধু মিলা এই জমি কিনলাম, বাড়ি বানাইলাম, লটারি কইরা দুইজন একতলা দোতলা নিলাম। আহারে বন্ধু, তুই অকালে চলে গেলি। ভাবি, আজকে যদি সে থাকতো কি যে খুশি হইতো না। জি ভাইজান। ভাইজান, কি কথা যেন বলবেন বলছিলেন? ভাবি, বড় মায়ের বিয়ে তো ঠিক করে ফেলাইছি। আলহামদুলিল্লাহ। ভাবি, অগর মা বলতেও আপনি, চাচি কাকি বলতেও আপনি, বিয়ের সবকিছু আপনারই সামলাইতে হইবে। আমি একলা কতদূর সামলাবো কোন? ঠিক আছে ভাইজান। ছেলে কি করে, ব্যবসা না চাকরি? ও তো ভাতেন বা।
দিছি তেজ্য কইরা। ভাইজান, আমি ওই ছেলের কথা বলছি না, আমি সুরভির হবু জামাইয়ের কথা বলছি। ও আচ্ছা আচ্ছা, এই ছেলে ভালো, শিক্ষিত, ম্যাজিস্ট্রেট, বয়সটা একটু বেশি, তাতে কিছু যায় আসে না, বংশীয় পরিবার। সুরভির কোনো অমত নাই তো ভাইজান? না ভাবি, এক কথাই রাজি। আমারে কইলো, বাবা তোমার পছন্দই আমার পছন্দ। ইনশাল্লাহ সব ঠিকঠাক মতো হয়ে যাবে ভাইজান, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আছি না। বাঁচাইলেন ভাবি, এখন আমার টেনশন একদম কমে গেল। ভাইজান, আমার একটা আবদার আছে আপনার কাছে। বইলে ফেলান ভাবি। মানে বলি যে মাধবীকে কিন্তু আমার চাই, ওকে আমি অন্য কোথাও বিয়ে হতে দেব না। মাধবীরে আপনারই দম, কোনো চিন্তা করেন না, আপনার ঘরেই মাধবী যাইব। ও তুলেরে দেখলে আমার বন্ধুর কথা মনে হয়ে যায়। ও দেখতে একেবারে রায়ানের মতোই হইছে। আরে বন্ধু, ভাবি আমি একটু বাইরে যাব, কাজ আছে, চলেন উঠি। ইদানিং মনে হচ্ছে তুমি আমাকে অ্যাভয়েড করছো। না, আসলে আসলে কি? আমি না দিন দিন শামুকের মতো গুটিয়ে যাচ্ছি। আমি মনে হয় আর নিজেকে মেলে ধরতে পারবো না। কেন? আমার কোনো আচরণে? না না, তোমার কোনো আচরণে না। মানে মানে আসলে এগুলা কি অতুল? আচ্ছা, ইদানিং তুমি আমাকে কি অ্যাভয়েড করা শুরু করেছো? মানে আমার সাথে থাকতে তোমার বোরিং লাগে? লাগলে বলে দাও প্লিজ। তোমাকে বলতে তো ভয় হয়। আমাকে বলতে ভয় লাগে? আমাকে? কিসের ভয়? যদি তুমি কষ্ট পাও, সেই ভয়। তুমি আবারও কাব্য করছো, তাই না? দেখো, সত্যি সত্যি বলো, নাহলে কিন্তু আমি এখন চলে যাব। কি তুমি বলবা? এটা আমাকে শক্তি দেবার বদলে দিন দিন দুর্বল করে দিচ্ছে। আমার অক্ষমতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। আমি না ব্যাপারটা নিতে পারছি না। তুমি এই কারণে আমার থেকে দূরে সরে যেতে চাইছো? না না, আসলে ব্যাপারটা ঠিক তা না। কি ঠিক না? তুমি এবার আমার জন্মদিন ভুলে গেছো অতুল। তোমার অ্যাক্সিডেন্টের আগে তুমি যেটা কখনো করোনি। সামান্য পায়ের কারণে তুমি আমাকে অ্যাভয়েড করতে পারো না। তাছাড়া তোমার এই অ্যাক্সিডেন্টের কারণ তো আমি। আমি তোমাকে অনেক ভালোবাসি অতুল। আমিও কি তোমাকে কম ভালোবাসি? কিন্তু এর শেষটা কোথায়? তোমার বাবা কি আমার এই অক্ষমতাকে মেনে নেবেন? কোন বাবাই কি এমন পাত্রের কাছে তার মেয়েকে বিয়ে দিতে চায় বলো? যদি এইটাই তোমার একমাত্র সমস্যা হয়ে থাকে, তবে শুনে রাখো, খুব শীঘ্রই তোমার পা ঠিক হয়ে যাবে। দেখে জি, আমি তোমাকে সিঙ্গাপুর নিয়ে যাব। সেখানে একটা ভালো ডক্টরের সন্ধান পেয়েছি, আমার সঙ্গে কথাও হয়েছে। তুমি ভালো করেই জানো যে বিদেশ যাবার মতো টাকা আমার কাছে নেই মাধবী। এইসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। মোটামুটি আমি অনেক কিছু গুছিয়ে ফেলেছি। গুছিয়ে ফেলেছি মানে? তুমি আমাকে করুণা করছো? করুণা? আমি ভালোবাসা থেকে আমার দায়িত্ব পালন করছি। আমার ভালোবাসার মানুষটার জন্য আমি আমার সর্বস্ব দিয়ে তাকে ভালো করার চেষ্টা করছি। তুমি শুধু আমার সঙ্গে সিঙ্গাপুরে যাবে, এইটুকু হেল্প আমাকে করবে না? বুঝতে পেরেছি। সৌভাগ্যক্রমে যদি আমাদের বিয়ে হয় আর ভবিষ্যতে যদি কোনো একটা বড় রোগ আমি বাঁধিয়ে ফেলি, যেমন ধরো ক্যান্সার, তুমিও তখন আমাকে করুণা করে চিকিৎসা করবে। ভালোবেসে দায়িত্ব থেকে সেটা করবে না, তাই না? কি সব আবল তাবল বলছো তুমি? কেন এখন আমার কথাগুলোকে তোমার আবল তাবল কেন মনে হচ্ছে? তুমি তো করুণা থেকেই করবে, তাই না?
মোটেই না, ভালোবেসেই করব, দায়িত্ব থেকেই করব। আমিও সেটাই করছি। প্লিজ। আচ্ছা ঠিক আছে, যাব। সত্যি? ও মাই গড। ফাইজলামি পাইছেন না? ফাইজলামি পাইছেন? আরে কালকে বলেন আজকে দিবেন, আর আজ বলেন কালকে দিবেন। আরে মিয়া, বিয়ার আর কয়দিন বাকি আছে? 500 কার্ড বিলি করতে আমার সময় লাগবে না? আপনারা যদি এসব করেন তাহলে আমি সব সামলাবো কেমনে? কাল যেন ভুল না হয়। কথার বর খেলাম আমি একদম সহ্য করি না। রাখি। সব মানুষই নষ্ট হয়ে যায়। হ্যালো স্যার, কমিউনিটি সেন্টার? এই নাও তোর পাঞ্জাবি। তুমি আবার পাঞ্জাবি কোথায় পেলা? আরে আজকে শপিং এ গিয়েছিলাম না, তোমার জন্য নিয়ে এসেছি। আরে পাঞ্জাবি তো আমার ছিল, আবার কিনতে গেলা কেন? এটা তোমাকে বাবা দিয়েছে, মানে বাবা চাইছে যে আপুর হলুদে সব ছেলেরা একই রকম পাঞ্জাবি পরবে আর সব মেয়েরা একই রকম শাড়ি পরবে। সেটা তোমার। কি বলো, 500 লোককে শাড়ি আর পাঞ্জাবি দেবে? আরে বোকা, 500 লোককে না, শুধু কাছের আত্মীয় স্বজনকে দিবে। আর তোমার সঙ্গে বকবক করার আমার সময় নেই। হ্যাঁ, আগামী কালকের মধ্যে সমস্ত আত্মীয় স্বজনকে শাড়ি পাঞ্জাবি পৌঁছে দিতে হবে। আর চাচি আর নিহালেটা তো দেওয়া হয়নি। ধরো তোমারটা, ধরো। বাই। এই মাধবী, থ্যাংক ইউ। সুরভি, 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 এই সুরভি, সুরভি। বাবা, আমাকে ক্ষমা করে দিও। তোমাকে আঘাত দিতে আমি চাইনি। তোমার পছন্দের পাত্রকে বিয়ে করতে আপ্রাণ লড়াই করেছি নিজের সঙ্গে কদিন। অবশেষে পরাজিত হয়েছি ইমতিয়াজের ভালোবাসার কাছে। বাবা, ইমতিয়াজ আমাকে ছাড়া বাঁচবে না। আমিও ইমতিয়াজকে ছাড়া থাকতে পারবো না বাবা। তোমরা ভালো থেকো। তুমি আমাদের বাবা, তুমি আমাদের মা। তোমার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। কোনোদিন তোমার কথার অবাধ্য হইনি, আর হবেও না। সুরভি, বেঈমান সুরভি, বেঈমান সুরভি। বাবা, কি হয়েছে তোমার? আপন কি হয়েছে বাবা? বাবা,
এখানে একা বসে আছো যে? আর মাত্র 2 দিন বিয়ে বাকি, সমস্ত আয়োজন শেষ। শরীর এটা কি করে পারলো, কি করলো এটা? একবারের বাবার কথা ভাবলো না, বোনটার কথা, সমাজের কথা, সম্মানের কথা, কোনো কিছু সে ভাবলো না। ভাইজান কিভাবে আঘাত সহ্য করবে, সমাজে কিভাবে মুখটা দেখাবে? ছি, 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 ছি। আচ্ছা, ছেলেটার সম্পর্কে কি সত্যিই তুমি কিছুই জানো না? সুরভি কি তোমাকে কিছু একটাও বলেনি? একটা ওয়ার্ডও বলেনি আমাকে আপু। আর আপু তো তলে তলে প্রেম করতে পারবে, এটা তো ঘুণাক্ষরে টের পাইনি। ভাবতেই পারছি না যে আপু প্রেম করবে। কি একটা সাংঘাতিক ব্যাপার দেখো, কাল বাদে পরশু বিয়ে, এখন কি দিয়ে কি করব কিছুই তো বুঝে উঠতে পারছি না। সুরভির কিন্তু উচিত ছিল চাচাকে বিষয়টা খোলাখুলি বলা। কি বলো তুমি? তুমি বাবাকে চেনো না? বাবা যে রাগী, ওকে একদম জানেই মেরে ফেলতো। তা অবশ্য ঠিক। আমি কি করব বলো তো? আচ্ছা, পুলিশের হেল্প নেব? আমি তো বাবাকে বলেছিলাম, বাবা কিছুই বলেনি। হ্যাঁ না কিচ্ছু বলেনি, একদম শোকে পাথর হয়ে গেছে। খুব স্বাভাবিক। ভাইয়া, মা তোমাকে ডাকছে। কেন? জানি না। যা, আমি আসছি। চলো যাই, তুমি জান পরে আসছি। এক্ষুনি চলো। চাচা জানার আশেপাশে থাকো, ওনাকে একা রাখা ঠিক না। চলো। হ্যালো আশিকুর ভাই, জি বলেন। দাওয়াতের পর্বটা তো শেষ করলাম, কিন্তু পরিস্থিতি এখন যে পর্যায়ে এসে দাঁড়িয়েছে, মান সম্মান বুঝি আর থাকবে না। এখন উভয় পক্ষের মান সম্মান রক্ষাতে একটা পথই খোলা। পথটা কি ভাই? আপনার ছোট মেয়ের কথা বলছি। আমাদের কোনো আপত্তি নেই, এতে উভয় পক্ষেরই। না না, তা হয় না। তা কি করে হয়? মাধবীর বিয়ে তো। এছাড়া অন্য আর কোনো পথ নেই, নয়তো আমাকে সামাজিকভাবে হেয় করার জন্য আমি কিন্তু ভাই আইনের আশ্রয় নিতে বাধ্য হব। ভেবে জানাবেন ভাই। মাধবীরে আপনারই তুমি, কোনো চিন্তা করেন না, আপনার ঘরেই মাধবী যাইবে। আপনার ছোট মেয়ের কথা বলছি। অতুলরে দেখলে আমার বন্ধুর কথা মনে হয়ে যায়। আরে বন্ধু, আমি কিন্তু ভাই আইনের আশ্রয় নিতে বাধ্য হব। মাধবীরে আপনারই তুমি। এখন উভয় পক্ষের মান সম্মান রক্ষাতে একটা পথই মাধবীরে আপনার। আমি কিন্তু ভাই আইনের আশ্রয় নিতে মাধবীরে বাধ্য হব। আপনারই। আমি কিন্তু ভাই আইনের আশ্রয় নিতে বাধ্য হব। মাধবীরে আমি আপনারই। কিন্তু ভাই আইনের আশ্রয় নিতে বাধ্য হব। বাবা, বাবা, বাবা গেটটা খোলো। বাবা, 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 বাবা গেটটা খোলো। বাবা, বাবা, বাবা কি করছো? বাবা নেমে আসো। বাবা, বাবা নামো। বাবা প্লিজ, বাবা দোহাই লাগে, বাবা প্লিজ নামো। বাবা এরকম করো না। বাবা নামো নি। বাবা, আয় বাবা, বাবা কি করছো তুমি? বাবা প্লিজ নামো। বাবা তোমাকে মায়ের কসম, প্লিজ বাবা, প্লিজ প্লিজ কাছ থেকে নামো বাবা, প্লিজ বাবা, বাবা প্লিজ বাবা, বাবা। বাবা, তুমি
রবির কথা তো সবাই যাই না গেছে, এখন আমি মানুষের কাছে মুখ দেখামু কেমন করে? আল্লাহর কাছে আমি কি অপরাধ করছি কও? আল্লাহ কেন আমার এই শাস্তি দিল? এই জীবন আর রাখতে স্বাদ হয় না রে মা। চলে না বাবা, তুমি শান্ত হও, সব ঠিক হয়ে যাবে বাবা, একটু শান্ত না হও। রে মা, কিচ্ছু ঠিক হবে না, কিচ্ছু ঠিক হবে না। ওনার বাবা ফোন দিছে, আমারে কয় তার পোলার লগে তোরে বিয়া দিতে। এটা কেমনে হয়? সে আমারে কইলো বিয়া যদি না দেই তাহলে আইনের আশ্রয় নেব, আমার শাস্তি দিব। আরে আমি কি করব? হ্যালো চাচা, আসসালামু আলাইকুম। মাধবী কই গেছে তুমি জানো? না তো চাচা, কেন কি হয়েছে? সকাল থেকেই তো ওরে ঘরে পাইতেছিলাম, কই যে গেল, ফোন দিছি বন্ধ। কি বলছে? এই পোলা মাইয়াগুন আমারে জ্বালায়া খাইলো, আমার জীবনটাই শেষ করে দিল। আচ্ছা আচ্ছা, আপনি শান্ত হন, আমি দেখছি। দেখো কই গেছে, খুঁজাই না আমার কাছে দিয়ে দাও। তোমার তো সব কথাই কয়, আইস কই গেছে সে কথা কয় নাই। হ্যালো চাচা, কি হয়েছে বলো? তুমি চাচাকে কিছু না বলে কেন চলে এসছো? তোমার ফোনও বন্ধ। তুমি আমাকে এক্ষুনি বিয়ে করবে, এক্ষুনি। আগে বলো কি হয়েছে? বাবা এখন আপুর সাথে ঠিক করেছিল, এর সাথে আমার বিয়ে দিতে চাইছে। কেন? কারণ তাদের সামাজিক মান সম্মান মর্যাদা এগুলো কিছুই তারা ক্ষুণ্ণ হতে দেবে না। আর সব আয়োজন তো ঠিকই আছে, এখন তাদের ছেলের সাথে আমার বিয়ের জন্য বাবার কাছে প্রস্তাব দিয়েছে। প্রস্তাব দিয়েছে আর চাচা রাজি হয়ে গেল? বাবা প্রথমে রাজি হয়নি, তারপর তারপর কি? তারপর তারা বলেছে বিয়ে না দিলে আইনের আশ্রয় নেবে। আমার যদি বিয়ে না হয় ওনার সাথে, তাহলে তো বাবাকে জেল খাটতে হবে। ও মাই গড। চলো না আমাদের সম্পর্কের কথা বাবাকে বলে দিই, বাবা যদি না মানে তাহলে আমরা নিজেরা বিয়ে করব। তুমি স্বার্থপরের মতো কথা বলছো না, বাবার কথা একটু ভাববে না? অতুল, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, তুমিও আমাকে ছাড়া থাকতে পারবে না, আমি জানি। কি ভাবছো তুমি? মাধবী, আব্বার মৃত্যুর পর থেকে চাচা আমাদের যেভাবে পাখির ছানার মতো আগলে রেখেছেন, প্রত্যেকটা বিপদে যেভাবে বুক পেতে দিয়েছেন সবার আগে, তিনি যখন সন্তানের আঘাতে যন্ত্রণায় ছটফট করছেন, তার অনুমতি ছাড়া তার মেয়ের হাত ধরে তার সামনে দাঁড়াবার সাহস তখন আমার হবে না। তুমি বিশ্বাস করো, আমি পারবো না চাচার সাথে বেইমানি করতে। উনি অনেক ভরসা করে আমাকে বলেছেন মাধবীকে খুঁজে এনে দাও। এখন তুমিই একমাত্র ভরসা তার সম্মান রক্ষা করার। অন্যের ভুলের মাসুল আমরা কেন দিব বলো না? আমাদের কি দোষ বলো? বলো, আমাদের তো কোনো দোষ নেই। বলো আমাদের কোনো দোষ আছে? আমরা কি করেছি? নিয়তি মাধবী, নিয়তি। ভাবতে পারছি না তুমি আমাকে ছাড়া থাকতে পারবে। আমি প্রতিনিয়ত তোমার ভালোবাসা বয়ে বেড়াবো,
যখন হাঁটতে কষ্ট হবে, এই ক্র্যাচটাকে শক্ত করে ধরবো, মনে হবে তোমার হাত ধরে হাঁটছি। যখন তোমার সাথে কথা বলতে ইচ্ছে হবে, রাত পর্যন্ত অপেক্ষা করব। যখন চাঁদ উঠবে, চাঁদের সাথে কথা বলে মনের তৃষ্ণা মেটাবো। বাগানের ঝরে পড়া শিউলি ফুলগুলো কুড়িয়ে তোমার পছন্দের মালা গাঁথবো। তবু আমি তোমার বাবার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। আমি ঠিক থাকতে পারবো, আমি খুব পারবো ঠিক থাকতে। তুমি আমাকে নিয়ে একটু ভেবো না। তুমি এভাবে আর বলো না প্লিজ, আমি আর সহ্য করতে পারছি না, আমার দম বন্ধ হয়ে আসছে অতুল। মাধবী, ভালোবাসার পূর্ণতাই সবসময় সার্থকতা নয়। আমরা আমাদের ভালোবাসার প্রদীপ জ্বালিয়ে চারিদিকে আলোকিত করব। আমরা সবার মাঝে বেঁচে থাকবো। কি দেখছো? আমার আকাশকে দেখছি, দেখছি আমার আকাশের উদারতা, বিশালতা। শান্ত হোক মাধবী, চলো এবার ফিরে যাই। আমি একাই যেতে পারবো, তোমাকে আর কষ্ট করে আমার সাথে থাকতে হবে।